পূর্ববর্তী যে ফেসিস্ট গভর্নমেন্ট ছিল, যারা অলরেডি 400 কোটি টাকা ইনভেস্ট করে ফেলছে বাংলাদেশে ভায়োলেন্স এবং অস্বস্তিকর পরিবেশ ক্রিয়েট করার জন্য। এখন আপনার ভিত্তিকে কোথায় আওয়ামী লীগ দল হিসাবেও তাদের কার্যক্রম বন্ধ আছে, তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনকে ব্যান করা হয়েছে। তা আওয়ামী লীগ চাচ্ছে অ্যাট এনি কস্ট তাদের এন্ট্রি হোক এবং দেশে কেউ সৃষ্টি হোক। বিএনপি ক্ষমতায় আসলে ওরা 3 মাসও টিকতে পারবে না। আপনারা 3 মাসও টিকতে পারবে না, এমন একটা ব্যক্তি বলছে যে ব্যক্তি ওপেনলি হাঁটতে পারে না। আসলে আপনারা কি মনে করছেন যে আসলে হাদিকে মেরে আসলে কার লাভ বেশি হলো, মানে আসলে কার লাভ কার ক্ষতি? দেখেন, দিন দিন হাদির যে মৃত্যুটা, যে অকাল মৃত্যুটা, এটা অনেকগুলো কোশ্চেন রেজ করেছে। প্রাইমারিলি আমরা যখন এই সংবাদটা আসলো তখন আমার মনে হয় যে বাংলাদেশের জামাত, বিএনপি বলেন, সকল দলই একটা জায়গায় আসছিল যে এটা যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা যেহেতু চাচ্ছে বাংলাদেশে একটি অনেক দিন পরে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না, সেই পারপাসটা যেন তাদের সার্ভ হয়, সেই জন্যই কিন্তু তারা একটা কিলারকে হায়ার করে যেভাবে করা হচ্ছে। সেখান থেকে আপনার সেকেন্ড ইয়েটা আসলো যে বাংলাদেশের পূর্ববর্তী যে ফেসিস্ট গভর্নমেন্ট ছিল, যারা অলরেডি আপনার 400 কোটি টাকা ইনভেস্ট করে ফেলছে অলরেডি যে বাংলাদেশে ভায়োলেন্স এবং অস্বস্তিকর পরিবেশ ক্রিয়েট করার জন্য। তো সেই জায়গায় কিন্তু মানুষের ডাউটও জায়গা গেছে। এখন আপনার ভিত্তিকে কোথায় 400 কোটি টাকা ইনভেস্ট করছে সেই জায়গা তো আপনি তো অবশ্যই আপনার কাছে, হ্যাঁ, সেখানে তো আপনার টেলিফোন কল আছে এবং এটার সবকিছু রিপোর্ট আছে, আপনার দেখেন, এটা তো পুরাতন হয়ে গেছে। জি জি, ওকে। থার্ড ফেজে এখন দেখেন আপনি, এখন চলে আসছে যে ইট কুড বি সামথিং যে ইনসাইড গভর্নমেন্টের কেউ কিন্তু এটার সাথে ইনভলভ হইতে পারে। সুতরাং আপনি দেখেন, আমরা যেটা বলছি, আমাদের এবি পার্টি থেকে আমরা বলছি যে খুনিকে বিচারের আওতায় আনতে হবে, তাকে প্রপার ইনভেস্টিগেট করতে হবে, দেন আসলেই বোঝা যাবে যে এখানে কারা কারা জড়িত। আমরা কিন্তু এই কয়দিন পরে দেখা যাবে যে এটা মোড়টা আরেক দিকে নিয়েছে। সুতরাং আমাদের দাবিটা হচ্ছে যে গভর্নমেন্টের, যেহেতু আমরা এখনও জানি না যে খুনি দেশের বাইরে চলে গেছে কিনা, এটা কেউ বলতে পারছে না। যদি ইনসাইডে থাকে, কেউ বলছে যে ডিজিএফআইয়ের তদারকিতে আছে। আমাদের বক্তব্য হচ্ছে যে খুনিকে যত তাড়াতাড়ি সম্ভব বিচারের আওতায় আনা, তাকে প্রপার ইনভেস্টিগেট করে এখানে কারা কারা জড়িত আছে, যদি গভর্নমেন্টের কেউ জড়িত থাকে ডেফিনেটলি তাদেরকেও এখান থেকে সরাই ফেলতে হবে। আজকে সন্ধ্যা 7টায় বাংলাদেশ সময় সার্জিও গোরে, যিনি মার্কিন বিশেষ দূত মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার, তার সাথে ফোনালাপে, আধা ঘন্টা ফোনালাপে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন, ভাই যেমনটি বলছিলেন, যে পতিত ফ্যাসিবাদের দোসররাই বিপুল অর্থ ব্যয় করছে এবং দেশে অরাজকতার সৃষ্টি করছে। আসলে আওয়ামী লীগ নির্বাচন বানচাল বা পিছিয়ে আসলে আওয়ামী লীগের বেনিফিটটা কি? এখানে তো আওয়ামী লীগ, যেমন যে কোয়েশ্চেনটা করলেন, আওয়ামী লীগেরই তো বেনিফিট এখানে। নির্বাচনটা যদি দেশে যদি কোনো কেউস থাকে, আওয়ামী লীগ চাইবে অ্যাট এনি কস্ট তাদের এন্ট্রিটা হোক, এই দেশে আবার বাংলাদেশে আবার এন্ট্রিটা হোক। এখন আওয়ামী লীগের কোনো তো এন্ট্রি নাই, আওয়ামী লীগ কোনোভাবে আসতে পারছে না। আওয়ামী লীগ দল হিসাবেও তাদের কার্যক্রম বন্ধ আছে, তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনকে ব্যান করা হয়েছে। তা আওয়ামী লীগ চাচ্ছে অ্যাট এনি কস্ট তাদের এন্ট্রি হোক এবং দেশে কেউ সৃষ্টি হোক। এবং শেখ হাসিনা কিন্তু বিভিন্নবার, মুজাহিদ যেটা বললো, শেখ হাসিনা কিন্তু বহুবার বহু জায়গাতে বলছে, আমি লিস্ট করতেছি, ডাটাবেসে ঢুকাচ্ছি, এত টাকা খরচ করব, এত লোকে হত্যা করবো, হ্যাঁ কাজ করে দেখাও, খালি মুখে কথা বলো না, এই বড় বড় লেকচার দিও না, আমি কাজে দেখতে চাই প্রমাণ। এইসব বহু কথা হাসিনা বলছে। এখানে তো মেন যে এই দেশের ধ্বংসাত্মক কাজ কামের জন্য মেন যে বেনিফিশিয়ারি সেটা হবে আওয়ামী লীগ। আপনারা যদি ক্ষমতায় যান তাহলে আওয়ামী লীগ তো এত চেষ্টা করছে, আওয়ামী লীগের এই চেষ্টা বিফলে গেল, আপনাদের নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় গেল, আপনাদের আসলে পজিশন কি হবে? এই যে আওয়ামী লীগকে এখন স্থগিত করে দেওয়া হয়েছে তাদের নির্বাচন থেকে, এটা কি আপনারা কি মনে করছেন, তাদেরকে পুরোপুরি স্থগিত করে দেওয়া উচিত বা তাদের দল হিসেবে? না, এটা না। আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি কিন্তু 5ই আগস্টের বক্তৃতায় বলছেন যে যারা হেরে যাবে আর যারা বিজয়ী হবে, বিজয়ের হাতে হেরে যাবে যারা, বিজিত যারা, তাদের সেফ থাকতে হবে। তো বিএনপি যেটা চাই, ফেয়ারলি তাদেরকে ট্রাই করা হবে এবং এইটা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে না, মানে হেফাজত ওয়েতে না, ফেয়ারলি তাদেরকে ট্রাই করা হবে। ট্রাই করার পরে যেটা হয়, যে রায় হবে সেটা হবে এবং কোর্ট তো স্বাধীন থাকবে, কোর্ট স্বাধীন আছে, কোর্ট স্বাধীন থাকবে। কিন্তু আওয়ামী লীগ তো চায় না। আমি আনোয়ারুজ্জামান চৌধুরীকে প্রশ্ন করেছিলাম, উনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে ওরা 3 মাসও টিকতে পারবে না। কথাটার সাথে কতটুকু টিকবে? আপনারা 3 মাসও টিকতে পারবে না। জি, মানে ওরা যে কথাটা বলছে, ওদের বেসিসটা কি? ওদের বেসিসটা পুট ফরওয়ার্ড করতে হবে। এমন একটা ব্যক্তি বলছে যে ব্যক্তি তার দলে দেশে থাকতে পারে না, যে ব্যক্তি ওপেনলি হাঁটতে পারে না, যে ব্যক্তি তার নেত্রী, এখন তো আওয়ামী লীগের কোনো নেতাই হ্যাঁ, তাহলে কিভাবে, মানে কে ফেলাবে এখানে দেশে? এই দেশকে, বিএনপিকে যে ফল করাবে, কে করাবে? এটা তো একটা বোগাজ একটা কোশ্চেন।
এই কোয়েশ্চেনটা এন্টারটেন করার তো আমি মানে কোনো বেসিস দেখতে পাচ্ছি না। বিএনপি সবচেয়ে বাংলাদেশের পপুলার দল, মোস্ট পপুলার দল। বিএনপির সাপোর্ট বেস অলমোস্ট 60%। আপনি ঠিক আছে, আপনার সাথে এগ্রি আমি, কিন্তু আপনি যে বলছেন যে বাংলাদেশে তাদের লোকজন নেই, কিন্তু আপনাদের নেতা জনাব তারেক রহমান তাদের লোকজন নাই তা বলছেন আমি, মানে তাদের নেতারা নাই বা নেতারা তারা জি, জি, নাই, জি, কিন্তু জি, আপনি তো জি। মনে করেন যে দেশের বাইরে থেকেও এখন তো ডিজিটালি জানেন আপনি, টেলিগ্রাম থেকে অনেক শুরু করে কিছু আমরা সিক্রেট অ্যাপগুলো দেখছি যার মাধ্যমে এই হত্যাকাণ্ড থেকে শুরু করে সহিংস রাজনীতি বা আওয়ামী লীগের রাজনীতি চলছে। হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে এই নির্বাচন যখন হবে, কয়দিন পরে তারেক রহমান দেশে ব্যাক করবেন, নির্বাচনের আর বেশি দিন বাকি নেই, 50 দিন মাত্র, তো আপনার কি মনে হয় যে এই নির্বাচন বানচালে আওয়ামী লীগ আরো কতটা সহিংস হয়ে উঠতে পারে? যেহেতু আপনাদেরকে তারা মনে করছে আপনারা ক্ষমতায় গেলে তারা আপনারা বেশি দিন টিকবেই না, তাহলে তারা ক্ষমতায় যাওয়ার একদম মুহূর্তে নির্বাচনের দিনে তারা কতটা বেয়ারা হবে, কি মনে করেন আপনি? তারা তো এটা তো তারা চাইবেই করতে, দে উইল ট্রাই দেয়ার লেভেল বেস্ট, উই নো দ্যাট। কিন্তু এখানে আমাদের দলের যে ব্যাপক সমর্থন, পাবলিক সাপোর্ট, ছাত্রদের সাপোর্ট, সকলকে মিলে আপনি দেখেন অ্যাক্রস দ্য বোর্ড বলতেছি আমি, সকল দলের কথাই বলতেছি আমি, তারা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি ওনারা শ্রদ্ধা দিয়ে কথা বলে, ওনার বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা দিয়ে কথা বলে, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি যখনই কথা বলে ওনার কথার মধ্যে একটা অভদ্রতা, একটা অশালীনতা আপনি দেখান। আমাদের দলের শুধুই কথা বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। যেমন জামাতের ব্যাপারে ইয়ে আছে, গন্ধ আছে, তারা প্রো পাকিস্তানি। ইন্ডিয়ার তো আমরা দেখতেই পাচ্ছি যে আওয়ামী লীগ হচ্ছে ইন্ডিয়ার সেবা দাস। তাহলে বিএনপির ব্যাপারে কিন্তু কোনো মানুষের কোনো কথা নাই।